তোমার সময়ের এই যৌবনের এই টাইম, এটা কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে, এটা আমি দিছিলাম না? আল্লাহ আমাদেরকে হায়া, লজ্জা, শরম দান করে। লজ্জা জীবনের বড় সম্পদ। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শাখা হায়া, লজ্জা। বিবেক, অনুভূতি, তাহা কি করছি, কার জমিনে, কার রিজিক খেয়ে, কার আসমান আর জমিনে আমি নাফরমানি করছি, এই লজ্জাটা আসে, অনুভূতি, হায়া শেষ, অনেক বড় সম্পদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যখন হায়া, লজ্জা চলে যায়, তো যা ইচ্ছা তুমি তাই করো, যা নাফরমানি কর, যা মন চায়, তোর জন্য শরমে নাই। আর এই যে সমস্ত ছেলে দেখবেন রাস্তার পাশে পেশাব করে, এগুলোর কোনো শরম নেই, এরা এরপরে কোনো কিছুতে আর লজ্জা বোধ করে না। আপনি দেখেন এই ছেলেগুলোর আর কোনো কিছুতে, এতে জন জিন্দেগি কুত্তার মতো বানাইয়ে লাইছে, আর কি হইতে তো শরম খুললে এলেছে। এইবার তার কিছুতেই লজ্জা হয় না। এবারে হেরে দেখে যদি কেউ বুড়া মানুষ, জোয়ান মানুষ, আলেম মানুষ, হুজুর মানুষ, যেই দেখুক ফের মোবাইল হে টিপে, হ্যাঁ তো শরমে নাই, yani দেখলেই কি, আমি না দেখলেই, ওর তো কোনো লজ্জাই নেই। পরে আর কে বাধা দিবে, মানুষে দেখলে কি করবো, মানুষে দেখে এটা কার দোষ? আপনি দেখছেন কার কথা বুঝছেন? আমি আপনার কইছি নি আমার দিকে চাইতে, আমার মোবাইল আমি টিপি, আপনার সমস্যা কি? না, আমার কোনো সমস্যা নাই, তোমার শরম নাই, এটা বুঝছি আর কি, এটা একটু সমস্যা হয়েছে। এই জন্য মানুষের লজ্জা যখন চলে যায়, সে যা ইচ্ছা তাই। হ্যাঁ বন্ধু, এটা বড় সম্পদ। হায়া, হায়া ইনকিবাদুন নফস, অন্তর সংকুচিত হয়ে যাওয়া আল্লাহর নাফরমানির ভয়ে, যে হায় আমি কেমনি করি নাফরমানি, কার নাফরমানি করছি, কেন করছি, কেন আল্লাহর সেজদা করলাম না? কি উত্তর বলেন? এই যে কয়জন বসছেন, বলেন আপনারা নওজোয়ান ছেলে, তোমরা বলো ভাই, আজকে যারা এশার নামাজ পড়ো নাই, কেন পড়ো নাই? এখন যে জানোয়ারের মতো গিয়া ঘুমায় যাইবা, কেমনে ঘুমাইবা? বেশরম, বেহায়া, এই নির্লজ্জ, ঘুমাইবা কেমনে? আরে নাফরমান, ঘুমাইবা কেমনে? কার জমিনে ঘুমাই?